আমরা মৌলভীবাজারের খবরাখবর জানবো সহকর্মী এম এ হামিদের কাছ থেকে। হামিদ, আমরা জানতে পেরেছি যে ধলাই এবং মনু নদীর বাঁধ ভেঙে এই মুহূর্তে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জানতে চাই যে এই বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং সেই সঙ্গে জেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সে বিষয়েও জানতে চাই। মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদনীঘাট এলাকার মনু নদীতে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক জনতা রয়েছে। তারা বাঁধ 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 আটকানোতে সহযোগিতা না করে উৎসুক জনতা ছবি তুলছেন এবং বিভিন্ন ভাবে যারা কাজ করছে তাদেরকে ডিস্টার্ব করছেন। আমি যদি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা জানাই, তাহলে সেটা হচ্ছে যে মনু নদীতে প্রায় 60টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে, অপরদিকে ধলাই নদীতে প্রায় 8টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এবং গতকাল রাত থেকে কিন্তু মৌলভীবাজারের যে অধিবাসীরা ছিল তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। পানি একদম বিপদ সীমার ছুঁই ছুঁই অবস্থায় ছিল, অর্থাৎ 131 সেন্টিমিটার রাত 3:30টা পর্যন্ত ছিল, যেটা সুখের খবর হচ্ছে সকাল থেকে সেটা কমে গিয়ে 113 সেন্টিমিটারে ঠেকেছিল, কিন্তু আবারও সকালের পর থেকে 9টার দিকে 115 সেন্টিমিটারে পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে সেটা প্রবাহিত হচ্ছে। এবং এই মুহূর্তে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু জিও ব্যাগ দেওয়া হচ্ছে। জিও ব্যাগ দিলেও এবং সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছেন, বিশেষ করে যেখানে গুগল হয়েছে বা ফাটল দেখা দিয়েছে সেখানে বেড়িবাঁধ মেরামত করে তারা যাতে পানি বন্ধ করা যায়, এবং এই বন্ধর চেষ্টা অব্যাহত রয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে 1050 মেট্রিক টন ত্রাণের চাল এবং 25 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা পর্যায়ে যেটা যাওয়া শুরু করেছে। যদি আরেকটি কথা জানিয়ে দিতে চাই মুক্তি, যেটা হচ্ছে যে 6টি উপজেলা কিন্তু বন্যা কবলিত ছিল, কিন্তু এটা এখন সেটা বেড়ে গিয়ে 60টি উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক লোক ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছেন এবং তারা মানবতার জীবনযাপন করছেন। আমি অনেকের সাথে ঘুরে ঘুরে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন পানিবন্দী মানুষ যারা রয়েছেন বা আশ্রয় কেন্দ্রে যারা ইতিমধ্যে 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4325 জন লোক আশ্রয় নিয়েছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী তারা পাননি এবং রান্না বান্না করে খাওয়ার মতো অবস্থাও তাদের নেই। বিশেষ করে যারা বিদেশি রয়েছেন বা প্রবাসী রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা তাদের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার কিছু কিছু জায়গায় পৌঁছে দেয়া হলে কিন্তু বেশ কিছু জায়গায় সেটা দেয়া হচ্ছে না। অপরদিকে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 1650টি পুকুর এবং দিকির মাছ ইতিমধ্যে তলিয়ে গেছে, যেখান থেকে 210 টন মাছ নষ্ট হয়েছে, যার মূল্য 5 কোটি টাকার উপরে। এছাড়াও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যখন আস্তে আস্তে পানি বাড়ছে তখন কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, উপর দিক থেকে যখন পানি নেমে যাচ্ছে তখন আস্তে আস্তে নিম্নাঞ্চলের দিকে পানি বাড়ছে। এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 115 সেন্টিমিটার এবং মনু ব্রিজ এলাকায় বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধলাই নদীর পানি 1 সেন্টিমিটার কমে গিয়ে 32 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সকাল 6টা 9টা এবং 12টায় একই অবস্থানে রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং জুড়ি নদীর পানি কিছুটা বেড়ে গিয়ে 191 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টোটাল বলা যায় যে মৌলভীবাজার জেলা খুবই বন্যা পরিস্থিতির সময় সময় অবনতি হচ্ছে এবং লোকজন বিপদের মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ মুক্তি।